গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমাদের কালকে বলেছিলাম যে আমি আজকে যাব নর্থে অফিসের কাজে। তো রেডি, এই যে দেখতে পাচ্ছ ব্যাগ রেডি, বেরিয়ে যাব এখন। আর টাইমও হয়ে গেছে, 8:15-তে ট্রেন আছে। তো এখন প্রায় 7:45 বাজে, এখন বেরিয়ে যেতে হবে। আমার এখান থেকে যেতে নিয়ার অ্যাবাউট 15 মিনিট লাগে। তো 8টার মধ্যে আশা করছি পৌঁছে যাব স্টেশনে। আর আমার সাথে আরেকটা বন্ধু যাচ্ছে, কলিগস। তো ও অলরেডি স্টেশন পৌঁছে গেছে, তো আমিও যাচ্ছি এখন। তো চলো বন্ধুরা, যাই হবে দেখাবো তোমাদের। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি আর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। সামনেই স্টেশন। আর প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা। তো বেশিক্ষণ নয়, আর হার্ডলি 5 মিনিটের রাস্তা। একটু দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেই ট্রেক। আর স্টেশনে বেশি দূরে নয়, কাছাকাছি। তো চলো ট্রেনে বসে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি স্টেশনে, আগরতলা স্টেশন। এখান থেকেই বেরোবো। তো এই লাইনে দেখুন অনেকগুলো ট্রেন আছে। আর আমাদের যে ট্রেনটা আছে ওটা নাকি 3 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো ওইটা ধরেই বেরোবো। তো বন্ধুরা, আগরতলা স্টেশন। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা। দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। এটি বেরোবে 8:15-তে। আর ওই যে দাঁড়িয়ে আছে আমার কলিগ। তো বন্ধুরা আমি চলে এসেছি, দেখো কুমারঘাট স্টেশনে। তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কুমারঘাট স্টেশন এটা। আর আমার ট্রেনটা চলে যাচ্ছে দেখো। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি আমার কাজটা শেষ করে আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর বাড়িতে। ওখানে লাঞ্চ করব। তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি ওখানে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা হলো কৈলাসহর, যা সিটিটা। তো বন্ধুরা আমি একটা এসেছি বন্ধুর বাড়িতে। দেখো ওদের ঘরটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ পুকুর আছে ওদের। এখানে আবার বসার জায়গাও আছে, এখানে ঘাটও আছে। তো বন্ধুরা আমি এখানে এখন লাঞ্চ করব, করে বেরোবো স্নান ফান করে আর একটা বন্ধুর বাড়িতে যেখানে যাব। এদের বাড়িটা একটু দেখালাম তোমাদের। এটা ওদের ভাড়াটে, এই বাড়িটা ভাড়াটে, এটা ওদের নিজের বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নিজেরাই রেডি করছি, একটা পিকনিক টাইপের করব, রান্না বান্না সব কিছু। আর ওই দাদাটা আমাদের হেল্প করেছিল। তো প্রথমেই চিকেনটা আর রাইস হবে, আর সাথে মাছও থাকবে। এই যে চিকেন রাখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি টিভি দেখছিলাম লাঞ্চ করে, এখন বেরিয়ে যাব। এদিকে দেখতে পাচ্ছ হচ্ছে অনেকগুলো চা পাতা বাগান। আর অ্যাকচুয়ালি নর্থে খুব ভালো চা উৎপাদিত হয়, অনেকগুলা ফার্ম পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমি যে বন্ধুটার বাড়িতে এসেছিলাম, দুপুরে অ্যাকচুয়ালি লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চ করার পর এখানে এসেছি, এখন স্নান ফান করে বেরিয়ে যাব আরেকটা বন্ধুর বাড়িতে। বন্ধুরা এটা হলো কুমারঘাট। এখানে আমি অ্যাকচুয়ালি বলতে পারো ব্রট আপ, এখানেই হয়েছিল। স্কুলিং সব কিছু এখানেই করেছিলাম, এইচএস পর্যন্ত। তারপর আগরতলা গিয়েছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি ওই বন্ধুটার বাড়িতে। এখান থেকে 15-20 মিনিটের রাস্তা। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমাদের বলেছিলাম যে দেখাবো সব কিছু। তো
আরও কিছু যা পাবো তাই দেখাবো তোমাদের, তো সঙ্গে থেকো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি যাবো পেচারতল। আমার যেই বন্ধুটার ওখানে আজকে নাইট স্টে করবো, কালকে আবার সকালে আমার যেতে হবে ধর্মনগর। তো ধর্মনগর কাজ শেষ করে আমি আবার বেরিয়ে যাব। তো এখন বেরিয়ে গেছি আমরা অ্যাকচুয়ালি বাইক নিয়ে ওর ওখানে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি পেচারতল। আর এটা হলো পেচারতলের স্টার্টিং, যেখান থেকে শুরু হচ্ছে পেচারতল। আর আমার হাতের ডান সাইডে তোমাদের একটু দেখাচ্ছি, এদিকে তোমরা যেতে পারবে বন্ধুরা কাঞ্চনপুর, জম্পুই হিল, মাছমারা। তো আমরা যাব পেচারতল, আমরা অলরেডি চলে এসেছি আর ওয়েট করছিলাম বন্ধুটার জন্য। আর এদিক দিয়ে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটু বেরিয়েছিলাম পেচারতল বাজারটা একটু ঘুরে দেখবো। অ্যাকচুয়ালি প্রথমবার আমি এখানে এসেছিলাম, আর আগেরবারও এসেছি কিন্তু তেমন ঘোরা হয়নি। তো বন্ধুরা আমরা পেচারতল পৌঁছে আমাদের যে বন্ধু আছে ওর ওখানে সব কিছু রেখে আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আমাদের একজন ট্রাইবেল ভাই আছে, ভাইও বলতে পারো, কোলিগসও বলতে পারো, ওর ওখানে ডিনার করতে। বন্ধুরা দেখতে পাচ্ছ ওটা একটা কাঁকড়া দিয়ে বানানো হয়েছিল, কাঁকড়ার আলু দিয়ে, আর এদিকে আলু ভাজা, খুব স্বাদ হয়েছিল কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি অলরেডি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই, সকালবেলা 6:30টার সময়। তো আমার রান্নাবান্না কমপ্লিট আর স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর কী কী রান্না করেছি তোমাদের আমি দেখাবো। আর আজকে অফিসে যাব, তো অফিস থেকে আরেকটা জায়গায় যাব, একটা মিটিং আছে। তো তার জন্য আস্তে আস্তে রেডি হব। তো ও তো অ্যাকচুয়ালি নেই বাড়িতে, ও গেছে নর্থ ত্রিপুরা অফিসের কাজে। তো আজকে ফিরে আসবে বলেছে। তো অলরেডি অটো আমার আসবে 9টার সময়। তো আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে আবার দেখা। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি অটোর মধ্যে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে যাব একটা মিটিংয়ে একটা জায়গায়, প্রজ্ঞা ভবন। তো দেখো আমি অলরেডি এসে গেছি, তোমাদের যে বলেছিলাম। তো এখানে আমি প্রজ্ঞা ভবনে এসে গেছি। এই পরিবেশটা এখানে খুবই সুন্দর। তো দেখো এখানে পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে ফুলের বাগান। তো ফুল টুলগুলো বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে, এর আগেও কয়েকটা ফুল ভিডিও করে তোমাদের দেখালাম। তো বেশ সুন্দর জায়গা এটা। এই যে দেখো কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে, বেশ ভালোই লাগে দেখতে। আর এখানে ভিতরে হল আছে, হলের মধ্যে মিটিং হয়েছিল আমাদের। তো দেখো এখানে অলরেডি আমাদের মিটিং শেষ হয়ে গেছে, তো সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর এখানে লাঞ্চের ব্যবস্থা করেছিল। তো এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো নেক্সট দিন সকালে বন্ধুরা আমি আর আমার বন্ধুটা বেরিয়ে গেছিলাম ধর্মনগরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমি যাচ্ছি। তো কিছু কাজ ছিল, ওই কাজটা শেষ করে আবার বাড়ি ফিরতে হবে। তো আমরা বাইকেই গিয়েছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা ধর্মনগর। ও বন্ধুরা এটা একটা বুদ্ধ মঠ, আমি লাস্ট টাইমে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আগেও একটা
একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ওটা পুরোটা, একটা বুদ্ধের আইডল আছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ধর্মনগর। এই যে এটা একটা পার্ক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমার কাজ শেষ করে কুমারঘাট এসে আবার ট্রেন ধরলাম, ধরে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখন বাড়ি যাচ্ছি। তো ফাইনালি আমি চলে এসেছি আগরতলায়, আর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে আবার। তোমরা তো জানো বেশি দূরে নয়। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর কালকার একটা ব্লগ নিয়ে আমরা চলে আসবো। টিল দেন, বাবাই, সবাই ভালো থেকো।